হবিগঞ্জের একটা বাস্তব ঘটনা, এক যুবক সরকারি চাকরি করত, মাসে মাসে ভালো বেতন পাইতো, ছুটিতে আসতো, বিবি ডেকে বলে, শোনো, তোমার মায়ের কারণে আমি শান্তি পাই না। তোমার মা সারাদিন গ্যাঙ্গায় এমন চিল্লাপাল্লা করে, রাতে আমার ঘুম আসে না। ছেলেটা ছিল বউ পাগল। অধিকাংশ ছেলে কিন্তু সমাজে বউ পাগল, বউ যা বলে ও তাই করে। এমনও পুরুষ আছে, বউ যদি দাঁড়িয়ে থেকে পেশাব করতে বলে ও তাই করে। আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, এই ছেলেটা তার মায়ের ঘরে যা বলে, মা, তোর কারণে আমার বউটা আরামের ঘুম ঘুমাইতে পারে না, বাবা মারা গেছে, তুমি কেন মরো না? এই কথা বলে রাগান্বিত হয়ে মার পেটের মধ্যে একটা লাথি মেরেছে। দক্ষিণী মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আর ডেকে বলে, বাবা, বইয়ের কথা শুনে আমার পেটে লাথি মারলি, তুই কি ভুলে গেছিস বাবা? আমি মায়ের পেটের মধ্যে তোরে 10 মাস 10 দিন রেখেছিলাম। একটা মা সন্তানকে পেটে নিয়ে কতটা কষ্ট করে। 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি ভাব হয়। সন্তান যখন আস্তে আস্তে মায়ের পেটে বড় হতে লাগে, এ বাজান, সন্তান যে মায়ের গর্ভে থাকে, এই জায়গাটা হলো মাত্র 10 ইঞ্চি। কয় ইঞ্চি? কথা কয় না। বর্তমান বিশ্বের ডাক্তাররা গবেষণা করে বলেছে, বাজান, মায়ের স্তনে, মায়ের পেটের ভিতরে আপনি আমি যে জায়গাটা থাকি, এই জায়গাটা হলো মাত্র 10 ইঞ্চি। সন্তানের বয়স যখন 7 মাস 1 দিন হয়, বলেন কয় দিন? 7 মাস 1 দিন হয়ে যায়, মায়ের পেটে থাকার মতো আর জায়গা সন্তানের থাকে না। ওই 10 ইঞ্চি জায়গা পুরোটা কভার হয়ে যায়। তখন আল্লাহ তাআলা কি করেন জানেন? সন্তানের 2টা পা মার কলিজার সাথে লাগাইয়া দেয়। ওই সন্তান দুনিয়াতে আসার আগ পর্যন্ত 5 ইঞ্চি 10 ইঞ্চি যতই লম্বা হোক না কেন, ও যত বেশি লম্বা হয়, মার কলিজাটা তত বেশি উপরে ওঠে। ডাক্তার বর্তমান বলতেছে, বাজান, বর্তমান বিশ্বের ডাক্তার বলতেছে, যেই সন্তান মায়ের পেটে সবচাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4500 বার মায়ের পেটে লাথি মারে। আমি হুজুরও মায়ের পেটে লাথি মারছি, আপনিও লাথি মারছেন। যেদিন সন্তান ভূমিষ্ঠ হবে বাজার, ওই দিন সন্তান মাকে সবচাইতে বড় 3টা লাথি মারে। এত জোরে লাথি মারে, মায়ের গর্ভে থাকায় সন্তান যে স্থানে থাকে তার পর্দাগুলো ফেটে যায়। এরপরে যখন সন্তান দ্বিতীয় লাথি মারে, আমার ভাইয়েরা, মা সহ্য করতে পারে না, মা দাঁত মুখ কামড়ায়, মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। একটা সন্তান ডেলিভারির সময় প্রসবের যাতনায়, প্রসবের ব্যথা, কি যে কষ্ট, কি যে যাতনা, দুনিয়ার মা সারা কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, সাহাবী কাঁধে কে? বলে, হুজুর, আমার মা। নবী ডেকে বলে, সাহাবী, মায়ের সেবা, বাবার সেবা করার কিসমত আমার হয় নাই। আমি বড় হওয়ার আগে মা বাবা সবাইকে হারাইছি। তুমি বড় ভাগ্যবান, মায়ের সেবা করতেছো। খবরদার, মার মনে কখনো কষ্ট দিও না। সাহাবী ডেকে বলেন, হুজুর, আমি যেন মারে কাঁধে কইরা খানায় কাবা তওয়াফ করতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমার নবী ডেকে বলেন, সাহাবী, আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেবার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। তৃতীয় লাথি যখন সন্তান মায়ের পেটে মারে, মার জরায়ু দিয়ে রক্ত জরা শুরু হয়ে যায়। বর্তমান বিশ্বের ডাক্তার বলতেছে, বাজার, একটা সন্তান ডেলিভারি করতে গিয়ে প্রত্যেকটা মা প্রায় 2.25 কেজির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলবে। মারে কত কষ্ট দিল,
মারে কত কষ্ট দিলাম এ যুবক। এই জন্য আমার নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতায় তোমার বেহেশত, তোমার পিতা মাতায় তোমার দোজখ। পিতা মাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতা মাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। যুবক দিল দিয়ে কথাগুলো শুনে যাও। ওই মা অঝরে কান্নাকাটি করলেন আর দিকে বলে বাবা পেটে লাথি মারলি, আমি মা এই পেটের ভিতরে তোরে রাখছিলাম রে বাবা, বইয়ের কথা শুনে আমারে মারলি, একটাবার মার কাছে শুনলি না আমি কেন কাঁদলাম সারা রাত? আমার তো শরীর খারাপ রে বাবা, জয়েন্টে জয়েন্টে ব্যথা সহ্য করতে পারি না, আমি ব্যথায় কান্নাকাটি করি। এ বাজান, দুনিয়াতে যদি মা সন্তান গর্ভ না ধারণ করত, বৃদ্ধ বয়সে মায়ের জয়েন্টে জয়েন্টে ব্যথা হইতো না। একটা শরীর থেকে কত পরিমাণে ক্যারুলি ঘাটতি হয়, এ বাজান কত পরিমাণে ক্ষয়ক্ষতি হয়। রক্ত সন্তানকে জন্ম দিতে গিয়ে কি পরিমাণে যে যন্ত্রণা কষ্ট একটা মায়ের হয়। জয়েন্টে জয়েন্টে ব্যথা কেন হয় রে যুবক? শেষ বয়সে কেন মা গুলো সোজা হয়ে দাঁড়াইতে পারে না? মার কেন কষ্ট হয়? 8টা 10টা 3টা 4টা বাচ্চা জন্ম দিতে গিয়া মায়ের শরীর থেকে এত পরিমাণ ক্যালসিয়াম ক্যালোরি ঘাটতি হয়, যার কারণে মা শেষ বয়সে যায় জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, মার কষ্ট হয়। এই কষ্টটা আমরাই দিয়েছি, আর শেষ বয়সে আমাদেরই দায়িত্ব মা বাবার সেবা করা। দিল দিয়া কথাগুলো বোঝেন। কিছুদিন পরে ওই ছেলেটার মা মারা গেল, ছেলে বাড়িতে আসলো, মাকে কবরে রাখলো। কিছুদিন পরে ওই ছেলেটার পায়ের মধ্যে একটা ছোট্ট ঘা দেখা দিল। ওই একটা ঘা থেকে পুরো শরীরে আস্তে আস্তে ঘা ছড়ায় পড়লো। ডাক্তার কবিরাজ দেখায় কোনো মতেই ভালো হয় না। এমন ভাবে ডাক্তাররা চিকিৎসা করে তাকে জবাব দিয়ে দিল, বাবা তোমার দেহের ভিতরে যে ভাইরাস ধরা দিয়েছে, এটা আমাদের পক্ষে মেডিসিন দিয়ে ভালো করা সম্ভব হবে না। সুন্দরী বউটাও চলে গেল, ডেকে বলেন তোমার যে রোগ হয়েছে জীবন আর ভালো হবে না। এই কথা বলে বিবি চলে গেল। গ্রামের মানুষেরা ডেকে বলে বাবা তোমার দেহটা পচে গলে গোস্তগুলো খসে খসে পড়তেছে, তোমার কারণে দুর্গন্ধ ছড়ায়, এই গ্রামে থাকলে অন্য মানুষের দেহে রোগটা ছড়াইতে পারে, তুমি এই গ্রাম থেকে চলে যাও। গ্রামবাসী তাড়ায়া দিল, সুন্দরী বিবি চলে গেল। যেই মানুষের সামনে যায় সেই মানুষই থুতু নিক্ষেপ করে, দাঁড়াইতে দেয় না। বাজারে গেলে মানুষজন দূর দূর করে তাড়ায়া দেয়। একদিন রাস্তার পাশে দাঁড়ায় আছে, তার ছোট্টবেলার শিক্ষকের সাথে দেখা হয়ে গেছে। শিক্ষক ডেকে বলে বাবা তোমার চেহারাটা দেখে চেনা চেনা মনে হয়, তুমি কি আমার অমুক স্কুলের ছাত্র ছিলে? বলে হ্যাঁ। বলে স্যার দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়েছে, কিন্তু আপনি দুনিয়ার মানুষকে একটু জানায়া দেবেন আমি আমার মার সাথে চরম বেয়াদবি করার কারণে আজকে এই পরিণতি। স্যার আমি চাকরি পাইছিলাম, ভালো বেতন পাইছিলাম, ভালোই সুখে ছিলাম, কিন্তু বিবির কথায় বিবির মনকে খুশি রাখার জন্য জনম দুঃখিনী মায়ের পেটে লাথি মারছিলাম। মা যে কি বলে গেছে আমি জানি না। মাকে কবরে রাখার পরে আস্তে আস্তে দেহের ভিতরে ঘা দেখা দিতে আজকে পুরোটা দেহ পচে যায়, আমার দেহ থেকে গোস্ত গুলো খসে খসে পড়তেছে। এ যুবক, দুনিয়াতে মার সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ যদি দুনিয়াতে এমন পরিণতি এমন শাস্তি দিতে পারে, এমন আযাব দিতে পারে, আজকে যারা মা বাবার মনে কষ্ট দিতেছো, খানায় কাবার ইমাম হতে পারো, মা বাবার সাথে যদি ভালো আচরণ না করতে পারো, আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, হে যুবক কোনোদিন মা বাবার মনে কষ্ট দেব না, চোখ রাঙাবো না, বড় ভাষায় কথা বলবো না, গালিগালাজ করব না। মা বাবার সেবা করে তাদের দোয়া নিয়ে তাদের খেদমত করে কারা কারা জান্নাতে যেতে চান দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। হাত নামান। হে যুবক, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? একটা মা সন্তানকে জন্ম দিতে কি কষ্টটা পায়, কি কষ্টটা পায়। একটা মা তার তুলনা হয় না। সন্তান ব্যথা পাইলে সবচেয়ে কষ্ট পায় কি? মা। নিজে না খায় আমার আপনার মুখে তুলে খাওয়াইছে,
বাবাটা কত পরিশ্রম করে, নিজে ভালো পোশাক পরে না, সন্তানকে ভালো পোশাক পরায়, মাথার ঘাম পায়ে ফেলে সারাটা জীবন সন্তানদের জন্য নিরলস ভাবে পরিশ্রম করে যায় দুইটা মানুষ, তার নাম মা বাবা। এই পৃথিবীতে সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসা দেয় মা বাবা। মা বাবা হলো সন্তানের সবচাইতে আপন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে সবাই ভালোবাসে স্বার্থের কারণ। শ্বশুর বাড়িতে যাবেন, শাশুড়ির টাকায় থাকে, জামাই মিষ্টি নিয়ে ঢুকলো কিনা, কথা বলেন না কেন? আর বাড়িতে যান, মা আপনার চেহারার দিকে তাকায়া বলবি, বাবা ভালো মতো খাওয়া দাওয়া করস নাই, চেহারাটা কেন জানি শুকিয়ে গেছে। কি বলেন, কষ্ট